আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি কাজের ভিডিও, লং ভিডিও। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের ছাদ বান্ধা প্রায় শেষ পর্যায়ে, ছাদের রডগুলি বিছানো শেষ পর্যায়ে, কিছুটা বাকি আছে। আর ছাদের সাইডগুলি মানে কাঠগুলি লাগানো হচ্ছে। এই কাঠগুলি লাগানোর পর আর কিছু কাজ বাকি আছে, ওইগুলি সম্পূর্ণ হলে আমরা ছাদ ঢালাইয়ে প্রস্তুতি নিয়ে নেব। আমি অনেক খণ্ড খণ্ড ভিডিও দিয়ে থাকি, আর লং ভিডিওগুলি জাস্ট তখনকার তৈরি করি যখনকার সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট হয়ে যায়, আর লং ভিডিওগুলি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আগামী বুধবার 4 তারিখ, বুধবারে আমরা ছাদ ঢালাইয়ে তারিখ ফেলছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে ছাদ ঢালাইটা সম্পূর্ণ করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব কাজের ফাঁকে ভিডিও ধারণ করার জন্য। সময় সুযোগ মিললে অবশ্যই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপহার হিসাবে রাখবো। আর আমার কাজের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের সিঁড়ির কাজগুলিও শেষ পর্যায়ে। এই পাশে একটি টানা বিম হবে, এটা বিল্ডিংয়ের বাহিরের সাইডে পড়ে গেছে। এটা ড্রয়িংয়ে ছিল এরকমভাবে। এটা এখন আমরা কাজটা সম্পূর্ণ করব, আর 2-1 দিন লাগবে। কিন্তু তারিখ দিয়ে হয়েছে যে আগামী বুধবার ছাদ ঢালাই দেওয়ার চেষ্টা করব আমরা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে সুন্দরভাবে আমরা ঢালাইটা দিতে পারি। আর সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সিঁড়ির কিছুটা বাকি ছিল, এটার কাজও চলতেছে। ভিডিওগুলি কেমন হয় অবশ্যই জানাবেন। আর লং ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন। আমিও চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি ফেসবুকে থাকার চেষ্টা করতেছি। কিভাবে কাজ করতে হয় না করতে হয় আপনাদের একটু সুপরামর্শ দিয়ে থাকবেন। এই পাশের বিল্ডিংটা, ওইটারও কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। ওইটা গেট বিম মানে মাটির উপরে একটা বিম হয়, ওই বিমটার সোলিং করা হইতেছে। এটার সোলিংটা করে এটার উপরে গেট বিমগুলি বসানো হবে, বসিয়ে ঢালাই করা হবে। ওটার কাজও চলতেছে। ওইখানে লোকজন কম দিয়ে ওটা করা হচ্ছে। ঈদের আগে টার্গেট এই বিল্ডিংটার ছাদটা ঢালাই করা, তাই আমরা টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।